রমজান রোজাদার ব্যক্তি রোজা রাখলো, বিকাল 4টা-5টা বেজে গেল, আসরের নামাজ হয়ে গেল, ইফতারি করার টাইম 1 ঘন্টা বাকি আছে। এখন পেটে ক্ষুধা, পানির পিপাসা, সামনে খানাও রেডি, ফ্রিজে ঠান্ডা পানিও আছে, এরপরও কেউ খাবে কেন? ওই খানাটা নাপাক, নাপাক, খাবে না কেন? কার ভয়? ওই খানা এই মুহূর্তে খাওয়া হালাল না হারাম? কার বিধানে হারাম? আল্লাহর বিধানে হারাম। কয় সিয়াম সাধনা করো। কি সাধনা? কয় 1 মাসের সাধনা দিয়া 11 মাস টাইট করবা। রমাজানে রোজাদার, সামনে খানাও রেডি, ক্ষুধাও আছে, এরপরও খায় না। পানির পিপাসা, টান দিলে 2 লিটার নাই, এরপরও পানির পিপাসা নিয়ে বসে থাকে, পানি সামনে গেলাসে পান করে না কেন? এই মুহূর্তে আল্লাহর বিধানে এই পানি পান করা হারাম। ঠিক 11 মাস বান্দা তুমি ওই রোজার বিধান কায়েম করো। খানা আসছে, ক্ষুধাও আছে, খাইও না, খাওয়ার আগে দেখো খানাটা আল্লাহর বিধানে হারাম না হালাল। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। পয়গম্বর আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকতে দিলেন। আল্লাহ বললেন দোনোজন জান্নাতের মধ্যে বিচরণ করো, মনে যা চায় খাও। খাওয়ার বেলায় কোনো বাধা নাই, তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে একটা গাছ, ওই গাছের ফল খাওয়া দূরের কথা, নিকটেও যাইবা না। যা মনে চায় খাও, কিন্তু ওই নিষিদ্ধ গাছের কিনারায় যাইবা না, ফল খাওয়া দূরের কথা। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ খাইতে দিয়া নিষেধ করলেন কেন? ওই গাছটার মধ্যে কি বিষ লাগানো? কয় বিষ নাই। ওই গাছের মধ্যে কি কাটা যাওয়া যাবে না? কয় কাটাও নাই। ফলটা কি বিষ? বলে না, ভালো গাছ, ভালো ফল। নিষেধ কেন করেছেন? আল্লাহ তাআলা শুধু আদমকে নিষেধ করেন নাই, আল্লাহ এই কথার দ্বারা কিয়ামত পর্যন্ত আওলাদে আদম সন্তানের উপর একটা বিধান কায়েম করে দিলেন। এ দুনিয়ার আদম রে, আদমের সন্তানেরা, দুনিয়াতে তোমাদের জন্য উত্তম খানার আয়োজন করেছি, যা পাও খাও, যা চাইবা তাই পাইবা, কোনো বাধা নাই। তবে আদমকে বলে দিলাম নিষিদ্ধ গাছের কিনারায় যাবা না। আদমের সন্তানেরা, তোমাদের জন্য নিষিদ্ধ গাছের কথা যদিও বলি নাই, তবে কিয়ামত পর্যন্ত তোমাদের স্মরণ রাখতে হবে আমি আল্লাহর দেওয়া খানা খাইবা ঠিক, তবে আগে দেখবা খাওয়ার আগে কোনটা হালাল কোনটা হারাম। যেটা আমি আল্লাহর বিধানে হারাম, মরিয়া যাইবা তারপরও হারাম খানা ভেতরে ঢুকাইবা না। আল্লাহর বিধানে হারাম। রমজান রোজাদার ব্যক্তি রোজা রাখলো, বিকাল 4টা-5টা বেজে গেল, আসরের নামাজ হয়ে গেল, ইফতারি করার টাইম 1 ঘন্টা বাকি আছে। এখন পেটে ক্ষুধা, পানির পিপাসা, সামনে খানাও রেডি, ফ্রিজে ঠান্ডা পানিও আছে, এরপরও কেউ খাবে কেন? ওই খানাটা নাপাক, নাপাক, খাবে না কেন? কার ভয়? ওই খানা এই মুহূর্তে খাওয়া হালাল না হারাম? কার বিধানে হারাম? আল্লাহর বিধানে হারাম। কয় সিয়াম সাধনা করো। কি সাধনা? কয় 1 মাসের সাধনা দিয়া 11 মাস টাইট করবা। রমাজানে রোজাদার, সামনে খানাও রেডি, ক্ষুধাও আছে, এরপরও খায় না। পানির পিপাসা, টান দিলে 2 লিটার নাই, এরপরও পানির পিপাসা নিয়ে বসে থাকে, পানি সামনে গেলাসে পান করে না কেন?
এই মুহূর্তে আল্লাহর বিধানে এই পানি পান করা হারাম। ঠিক 11 মাস বান্দা তুমি ওই রোজার বিধান কায়েম করো। খানা আসছে, ক্ষুদাও আছে, খাইও না, খাওয়ার আগে দেখো খানাটা আল্লাহর বিধানে হারাম না হালাল। গর্তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, গর্তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা আমাদের দুর্বল করে বানাইছেন। আমরা এতটাই দুর্বল, আল্লাহর বানানো একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। মানুষের হাতে বানানো 2 টাকা দামের একটা বেলেটের কাছেও আমরা বড় দুর্বল। মানুষের বানানো জিনিসের কাছেও আমরা দুর্বল। এই মায়ুত, এই স্টান্ড বানাইছে কে? মানুষ। কিন্তু এটা দিয়ে বাড়ি মারলে মানুষ মরে, এটা পুইরে যায় কিনা ভয়। মানুষের বানানো জিনিসের কাছেও আমরা দুর্বল, এতটাই দুর্বল। এক কথায় জবাব হলো আমাদের মতো দুর্বল কোনো প্রাণী জমিনের মধ্যে নাই। আমরা সব লাইনে দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। দেখছেন নিয়ামগো কি খানা। এই জমিনের মধ্যে বড় বড় সমুদ্র, প্রশান্ত মহাসাগর, ওই সাগরে নীল তিমি আছে, নীল তিমি। এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? আল্লাহ এতগুলো মাছের যদি খাওয়ায়, সামনে করে বুঝে বলেন তো, মাছ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? তাহলে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, বড় বড় সমুদ্রের মাছগুলো কি না খাইয়া মারা গেছে? ওরা যদি খানা পায়, আল্লাহ দেয় খানা, তো আমগো এত পেরেশানি কেন? আল্লাহ আমগো দিতে পারে না? আমরা আল্লাহর কাছে চাই না। আমাদের আগে একটা দল ছিল বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মানুষ ঈসা নবী আর মুসা নবীর উম্মত। আল্লাহ এদেরকে আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইতেন, ডাইরেক্ট। সন্ধ্যাবেলা দেখতো পাখির ভুনা গোশত জমিনে পড়তেছে বৃষ্টির মতো। এরপরে হালুয়া। তো আল্লাহ কইছে, বনি ইসরাইল চালাকি করবি না, যা পাইছো খাইয়া ফেলা, রাখবি না, কালকের ডাবার আলাদা দিব। এরা মজা পাইয়া কিছু রাইখা দিছে যে কালকে খামু কি। তো রাখার পরে পরের দিন থেকে খানা বন্ধ হয়ে গেছে। আমার নবী বলেন, আমি এত শ্রেষ্ঠ নবী, আমার উম্মত শ্রেষ্ঠ। বনি ইসরাইলরা যদি চালাকি না করত, তো আমার উম্মত আল্লাহর খানা ডাইরেক্ট কিয়ামত পর্যন্ত পাইত। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাত রিজকে তু আজলা মাকাম। ওই কিন্তু শুরুতে বলছিলাম 1 ঘন্টা 2 ঘন্টা বসে বসে বয়ান শোনার মতো মানুষ আছে। বয়ান শুনবে ঠিক, কিন্তু অনেকে মোনাজাত না দিয়া চলে যাবে, এরাও কপাল পোড়া। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়দ নিসবতরা কারে শয়তা মিকুনি না মত বলি গরওলি ইলস্ত নানত বরওলি। এরে নবীর আশিক উম্মতের দল, আমরা খানার বেলায় দুর্বল। একটা পাহাড় আছে কহে কাফ, ওই পর্বতমালায় প্রাণী বসবাস করত, সিমর্গ।
এক একটা সি মোরগের জন্য প্রতিদিনের খানার তালিকা 40টা মোটা তাজা হাতি। কয়টা? কে খাওয়ায়? আল্লাহ পাক বলেন, এরে গোলাম, আমি হাতিকে শ্রেষ্ঠ বানাই নাই, সিমোরকে শ্রেষ্ঠ বানাই নাই, আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। তুমি বড় দুর্বল। ঘুমের বেলায় আমরা বড় দুর্বল, দুনিয়াতে আসছি আমরা বড় দুর্বল। একটা বকরি যখন বাচ্চা দেয়, ওর পাশে সহযোগিতায় কেউ নাই, বাচ্চাটার নিচে পড়িয়া চার পায়ে দাঁড়ায় যায়। মায়ের দুধ কোথায় দেখাইয়া দিতে হয় না, বাচ্চাটা খুঁজিয়া মায়ের দুধের মধ্যে ওলানে মুখ লাগায়। যদি দেখে ওলানটা শক্ত, কপালের অগ্রভাগ দিয়া ওলানে জোরে জোরে আঘাত করলে ওলানটা নরম হয়ে যায়, মুখ লাগাইলে বাচ্চা দুধ পায়। আর আমি হাফিজুর রহমান আজ দুনিয়াতে আসার বেলায় কতটাই যে দুর্বল। যেদিন মায়ের গর্ভ থেকে জমিনে আমি আসব, আপনি আসবেন, আম্মাজানের কণ্ঠ এতটাই ছোট, আম্মাজান এত লজ্জিত, তার কণ্ঠের আওয়াজ বাহিরে কেউ শুনে না। কিন্তু আপনি আমি যেদিন দুনিয়াতে আসব, আম্মাজান ব্যথায় পাগল পারা হয়ে গেলেন, প্রসব বেদনা শুরু হলো। আম্মাজানের চিৎকারের আওয়াজে পার্শ্বের ঘরের মানুষ আর ঘুমাইতে পারল না, এমন কান্না শুরু করেছেন, মনে হয় যেন 5টা আসমান তার মাথার উপরে চেপে বসলো। এই অবস্থায় আমার দাদি আর আমার নানি আমার আম্মাজানের পার্শ্বে বসে সান্ত্বনা দেয়। আম্মাজান বারবার চিৎকার দেয়, বেহুশ হয়ে পড়ে যায়, প্রসব বেদনা সহ্য করা যায় না। এক পর্যায়ে আম্মাজান কান্না করে আমার আম্মাকে বলতে, আমার দাদিকে নানিকে বলেন, আপনারা আমার থেকে দূরে সরে যান, আমার স্বামীকে আমার কাছে একান্তে একটু আসতে দেন। আব্বাজানকে ডাকলেন, আম্মাজান আর আব্বাজান একাই, ওখানে আর কেউ নাই, দাদি নানি চলে গেল। আমার আম্মাজান আব্বাজানের হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও স্বামী আমার, আপনার ঘরে আইসা জীবনে মন ভরে খেদমত করতে পারি নাই, আমার প্রসব বেদনা চলতেছে, 7 আসমান মাথার উপরে চেপে বসলো, মনে হয় মরে যাব, দয়া করে আমাকে মাফ করে দেন, আমার উপরে কষ্ট রাখবেন না, আমার উপরে কোনো দুঃখ রাখবেন না। আব্বাজানের চোখের পানিও পড়া শুরু হয়ে গেল। আব্বাজান বলে, ও বিবি, এত কেন কাঁদো? ধৈর্য ধারণ করো, সবরের মধ্যে বড় বরকত হবে। আম্মাজান কান্না করে করে বেহুশ। এক পর্যায়ে আমি যখন এসে পড়লাম দুনিয়ার জমিনে, আম্মাজান বেহুশ হয়ে চোখ বন্ধ হয়ে গেল। দাদি আর নানি আপনাকে আমাকে ধরিয়া এরপরে মুসাইয়া পরিচ্ছন্ন করিয়া মায়ের সামনে দিল। মা এত কষ্টের কান্নার মধ্যে হঠাৎ আমার চেহারা দেখে মুখে হাসি আসলো, কান্না যেন কোথায় চলে গেল। আম্মাজান আমার গালে চুমু খাইয়া আমার দাদি নানি কয়, তাড়াতাড়ি বাচ্চাকে দুধ দাও। আমার মা যখন আমাকে দুধ দিছে, আমি মুখে নিতে পারি না, ঠোঁটের গাল বেয়ে বেয়ে পড়ে গেছে। আমি এতটাই যে দুর্বল, মায়ের দুধ চুষে চুষে আমি খাইতেও পারি না। আবার অনেক বাচ্চা মায়ের দুধ পায় না। আব্বাজান দৌড়াইয়া ডাক্তারের কাছে হাজির হয়ে গেলেন, ও ডাক্তার, আমার বাচ্চা দুধ পায় না, তাড়াতাড়ি ঔষধ দাও। অথচ ছাগলের বাচ্চাটা মায়ের দুধ না পাইয়া কোনো ডাক্তারের কাছে যায় নাই। ও মায়ের ওলানটা শক্ত দেখার পর মাথা দিয়া আঘাত করে ওলানটারে নরম বানাইয়া নিজেই দুধ পান করলো। একটা বকরির বাচ্চার সামনেও আমরা জন্মগতভাবে বড় দুর্বল। শুধু তাই না, দুনিয়াতে আসার পরে আমরা মেধার দিক থেকে দুর্বল। আমি মনে করি বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার সাহেব বড় মনে করে আমার মতো মেধাওয়ালা কেউ নাই। এরে নবীর উম্মত, ইঞ্জিনিয়ার সাহেব সুন্দর বিল্ডিং বানায়, আঁকা বাঁকা হয়ে যায়, থিওরির মধ্যে ভুল হয়। মৌমাছিরা এত সুন্দর বিল্ডিং বানাইছে,
গাছের সাথে ঝুলাইয়া রাখছে, কোনো রশি দিয়েও বাঁধা নাই। এক একটা মৌপোকার বাসায় প্রায় আধা মণ থেকে 1 মণ পর্যন্ত মধু থাকে। মধুর বোতলগুলো খোলা, নিচে মুখ করা, 1 ফোঁটা মধু কখনো নিচে গড়াইয়া পড়ে না। ওদের রুমগুলো এত সুন্দর করে বানানো, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, মধু রাখার কামরাগুলো আলাদা। এরে বান্দা, তাকাইয়া দেখো, দুনিয়ার মধ্যে মৌমাছির বাসা। ছোট একটা পাখি আছে, চড়ুই পাখি বলে, বাবুই পাখি বলে, তাল গাছের পাতার সাথে বাসা বানায় সুন্দরভাবে। এত সুন্দরভাবে বাসা বানাইছে, রশি দিয়া টানাও দেয় নাই। যত তুফান হোক না কেন, এই বাবুই পাখি, নারিকেল গাছে বাসা না বানাইয়া তাল গাছে কেন বাসা বানাইলি? বলে এই জমিনে মানুষের গুনার কারণে বড় বড় সিডর আসবে, গুনার কারণে বিপদ আসবে। তবে নারিকেল গাছ সিডরে ভেঙ্গে যাবে, যত তুফান আসুক অন্যান্য গাছগুলো ভেঙ্গে যেতে পারে, কিন্তু সহসয় তাল গাছ ভাঙবে না। আল্লাহ আমাদের কতটা দুর্বল বানাইলেন। আমরা দুনিয়ার জ্ঞানের বেলায় দুর্বল, আমরা আখিরাতের জ্ঞানের বেলায় বড় দুর্বল। এখন আমাদের চলতে হলে অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে না। এখন অন্যের সাহায্য লাগবেই, না হয় আমার চলার কোনো পথ নাই। অন্যের সহযোগিতা ছাড়া আমি চলতে পারি না। আমি হাফিজুর রহমান এত সম্মান বয়ান করি, কিন্তু আমার পেটে যদি ভাত দিতে হয়, আমার বাচ্চারে যদি খানা দিতে হয়, আমার চালওয়ালার কাছে যেতেই হবে। তখন বলা যাবে না আমি এত বড় মানুষ, চাল দোকান গরিবের কাছে কেন যাব, মাছওয়ালার কাছে কেন যাব, আমি মাছওয়ালার কাছে দুর্বল। যদি বলি আমি গরিবের সহযোগিতা নিব না, তাহলে আমার মতো পঙ্গু জীবন আর কারো হতেই পারে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুর্বল করে বানায় দিছেন। বাহাদুরি করবি না। বড় বাহাদুরের লাশ, ফেরাউনের লাশটা এখনো মিশরে পড়ে আছে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে এবং এর উপরে নিজের জীবনটা ইস্তেকামতের সাথে চালাবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ নিজের কুদরতে বান্দাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছাইয়া দিবে। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ বদ তরবুয়াদাজ মারে বদ। আল্লাহ আমাদের দুর্বল করে বানাইলেন। এখন যদি আমরা চলতে চাই, দুনিয়ার লাইনেও অন্যের সহযোগিতা লাগবে। দুনিয়ার লাইনে সবাই দুর্বল। সবাই কি? আপনার কাছে টাকা আছে কিন্তু মাছ নাই, আপনার ঘরে চাল আছে ডাল নাই। আবার চালওয়ালা গরিব, টাকাওয়ালার কাছে যদি গিয়া না দাঁড়ায়, টাকাও পাবে না, ওর জীবনও চলবে না। দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনে আমরা আরো দুর্বল। একজনে কোরআন শরীফ পড়তে পারে না, আর একজনে পারে। যে পারে না সে পারনেওয়ালার কাছে দুর্বল। আর একজনে কোরআন শরীফের পড়তে পারে ঠিক, কিন্তু অর্থ জানে না। আর একজনে অর্থ সহ পারে।
তাহলে যে শুধু তেলাওয়াত পারে, অর্থ জানে না, অর্থ জাননেওয়ালার কাছে দুর্বল। আর একজনে শুধু অর্থ জানে না, তাফসিরও জানে, তাহলে অর্থ জাননেওয়ালা তাফসির জাননেওয়ালার কাছে দুর্বল। এই রকম দুর্বলতা আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের জানা থাকলে আমাকে বলেন তো, আরবি ভাষা শিখতে কয়টা অক্ষর লাগে জানেননি? কয়টা? কেউ যদি দুনিয়ার বড় বাহাদুর, বড় পণ্ডিত কয় যে আমি একা একা 29টা অক্ষর শুদ্ধ করে শিখব, 1000 কোটি বছর হায়াত থাকলেও সে একা একা শুদ্ধ করে শিখতে পারবে? অন্য কোনো কারি সাহেবের কাছে গিয়া সহি উচ্চারণ তার শিখতেই। কোরআনের অক্ষর শিখতে যদি উস্তাদ লাগে, অক্ষর 29টা অক্ষর শুদ্ধ করে শিখতে যদি মুরব্বি লাগে, উস্তাদ লাগে, কোরআনের তাফসির কি এত সহজ মনে করছো নিজে নিজে শিখবা? অক্ষর শিখতে যদি উস্তাদ লাগে, ব্যাখ্যা শিখতে উস্তাদ লাগবে কি লাগবে না? অতএব যারা বলে আমগো কোনো মুরব্বি লাগে না, কোনো বুজুর্গ লাগে না, কোনো অলিয়া উলিয়া লাগে না, তারা ভণ্ড। তারা কি? আমি তো বলি যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। আউলিয়া মানার কথা আছে কোরআনে, ওলি কথা শব্দ আছে বুখারী শরীফের ভেতরে, শুধু আছে এতটুকুই না। আল্লাহ বলেন আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ যদি যুদ্ধ করতে চায় কারো সাথে, কত বেজার হইয়া কথাটা আল্লাহ বললেন, কত অভিশপ্ত কথা। আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দলের নাম সুদ খায় যারা, তারা। এদিকে সুদ টুদ নাই। সুদের সাথে যারা জড়িত, এদের নামাজ কবুল হবে না, এদের মোনাজাত কবুল হবে না, এরা দান করলে সওয়াব পাবে না, এরা হজ করলে কবুল হবে না। 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে বাংলা তরজমা পড়ে দেখো। আল্লাহ কয়, ও মুমিন, সুদের থেকে নিজেরে বাঁচাও যদি আল্লাহর ভয় থাকে, খাঁটি মুমিন হইয়া পরিচয় দিতে চাও। আর যদি এই হারাম খাইতে চাও, রেডি থাক, আমার আল্লাহ আমার রসুল তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ সুদের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করেন। মায়ের সাথে জিনা করা, এটা কি কত বড় নিকৃষ্ট কথা। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, বুখারী শরীফে বলা হয়েছে, قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب। আল্লাহর নবী বলেন, বড় হাদিস বুখারী শরীফে, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন হাদিসে কুদসি, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ যুদ্ধ করার জন্য তার সাথে তৈয়ার। এজন্য বলি, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড। ঠান্ডা আমার দিকে দিলে দুশমনি কেন আমার সাথে? পিছনে নেন, আরো পিছনে নেন, কমায় দেন। বয়ানের রূহ মাই। এখন এটা কেমনে বুঝাবো? বেশি কথা বলাও যায় না, কোন দিক দিয়ে আবার বেয়াদবি হয়ে যায়। আপনারা সব দামি মানুষ, কষ্ট হলেও কথা বলে যাই। ভাইরা আমার, সাহায্য ছাড়া চলার উপায় নাই। আমরা সবাই দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনেও বড় দুর্বল। আখিরাতের লাইনে আপনি কোরআনের অর্থ জানেন না। এই যে বিশাল প্যান্ডেলের মানুষ বসা, অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারে না, অর্থ জানবে পরের কথা।
এই সমস্ত মানুষ যদি নামাজকে শুদ্ধ করতে চায় তাহলে ওস্তাদের কাছে যাওয়া লাগবে নি? কথা বলেন না কেন? এই ওস্তাদের কাছে যাইয়া শিখবেন, এটা তো খারাপ কিছু না। কি এই কাজটাই তাবলিগওয়ালারা করে, আর কি করে? যারা নামাজ শিখে নাই এখন নামাজ শিখায়, যারা কোরআন শিখে নাই এদের কোরআন শিখায়। তাহলে আপনি তাবলিগের বিরোধিতা করেন কেন? তাবলিগের কারণে কি কোনো মানুষ গাঞ্জা খায়? বলেন, একটা প্রমাণ দেন। আমি এখন তাবলিগের বিরুদ্ধে দাঁড়ায় যাব, আমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ। গোটা দেশের মধ্যে তাবলিগের বিরুদ্ধে ওয়াজ করব। তাবলিগে যাওয়ার কারণে দাড়ি কাটে? বলেন তো, তাবলিগ করার কারণে কেউ বেপরদায় চলে? তো তাবলিগের বিরোধিতা করেন কেন? গরুর গোশত দিয়া খিচুড়ি পাকাইছে, মজা না খারাপ? কম মজা না বেশি মজা? যে খাইতে চায় না ওখানে দাও। এখন যদি গরুর গোশতের খিচুড়ি দেয়, দামি দামি মানুষ বলবে ভাই খবরদার বিষ দে, তারপরে এটা খাওয়া যাবে না। গরু খাবে না কেন? গরুর ভিতরে ঝামেলা না তার ফ্যাটে ঝামেলা? বলেন, সবাই বলেন। তাবলিগের কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের কারণে, ওলামা মাশায়েখদের কারণে কোটি মানুষ আজ দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, নামাজ শিখেছে, রসুলকে পেয়েছে, কালেমা শিখেছে। কথা ঠিক না? অতএব এদের বিরোধিতা যদি কেউ করে বুঝতে হবে তাবলিগের সমস্যা না, এদের অন্তরে সমস্যা। আল্লাহ হেদায়েত দান করুন।